লুটতরাজের হাত বদল হয়েছে। বাংলাদেশে দেখেন, এই যে এক হাত আওয়ামী লীগের হাত থেকে এখন দেখা যাচ্ছে চাঁদাবাজি বিএনপির হাতে চলে আসছে। যত লুটতরাজ, যত চাঁদাবাজি ঢাকা শহরে, চিটাগাঙ্গে, রাজশাহী, খুলনায় আবার শুরু হচ্ছে বিএনপির হাত দিয়ে। এই রাজনীতি আমরা বাংলাদেশে কবে বদ্ধ করা যাবে, কবে বদ্ধ হবে? এই রাজনীতির জন্য এতগুলো ছাত্র মারা গেছে, এতগুলো ছাত্রর জীবন দিতে হয়েছে, এতগুলো মানুষ তাদের তাজা রক্ত চলে গেছে। কি বলবেন আপনি? আসলে 5ই অগাস্ট অকল্পনীয় ভাবে, এটা একদম গড গিফটেড বলা যায়। আমাদের ছাত্র সমাজ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বলে জনগণ তাদের সঙ্গে মিশ্রিত হয়ে একটা মহা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, যার ফলে আমাদের জন্য নতুন সুযোগ এসছে। যে 71 সালে আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম, যে সুন্দর স্বাধীন বাংলাদেশ গড়বো বলে, সেটা আবার এই 50 বছরে হারিয়ে গিয়েছিল। বিশেষ করে গত 15-16 বছর যে রেজিম, যে ফ্যাসিস্ট রেজিম আমাদের উপরে ভর করেছিল, তিনটা ইলেকশন ভাওতাবাজি করে, জোর করে আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ ফোর্সে তাদের নিজস্ব লোক দিয়ে, নিজস্ব লোকদের পদোন্নতি দিয়ে, সিভিল সার্ভিসকে সম্পূর্ণভাবে নষ্ট করে, জুডিশিয়ারিকে সম্পূর্ণভাবে নষ্ট করে যারা রাজত্ব চালাচ্ছিল, সম্পূর্ণ গড গিফটেড ভাবে আমাদের ছাত্ররা আবার প্রমাণ করেছে যে তারা সত্যি বীরের জাত। আমাদের ইয়াংস্টাররা আমাদের পথ দেখিয়েছে। এখন আপনার প্রশ্নের সরাসরি জবাবে আসছি। আপনি বলছেন চাঁদাবাজি শুরু হয়ে গেছে। দেখুন, একটা মহা বিপ্লব যদি শোনেন বা ইতিহাস পড়েন, এই ধরনের ছাত্র জনতার বিপ্লবের পরে যেরকম ম্যাসাকার হয়, যেরকম অশান্তি হয়, আমার দেশে সেরকম হয়নি। 8 তারিখ পর্যন্ত বেসিক্যালি দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট, কিন্তু এই ছাত্ররা, এই কমলমতি ছাত্রকেও তাদেরকে ট্রেনিং দেয়নি। আমরা দেখেছি, পজিটিভ কথা বলতে হবে আমাদেরকে। আমাদের আমার সাউন্ড শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি বলতে পারি, একটু শেষ করে ফেলি তারপরে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ছাত্ররা, এই যে 5 তারিখের পরে 8 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত অনিশ্চয়তা ছিল কে দায়িত্বভার নেবে, এই ধ্বংসস্তূপের হাত থেকে দেশকে আবার খাড়া করবে বা দাঁড় করিয়ে দিবে। তো এই সময় ছাত্র সমাজের ডাকে 7 তারিখে সম্ভবত প্রফেসর ইউনুস, যিনি ফ্রান্সে ছিলেন, তিনি বললেন ছাত্রদের ডাকে তিনি সাড়া দিবেন। আমাদের সব রাগ, উষ্মা, অভিমান ওনার উপরে ছিল যে উনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন, বাংলাদেশের সান অফ দি সয়েল, কিন্তু বাংলাদেশের বিপদে ওনাকে আমরা দেখিনি। আমাদের একটা প্রচন্ড অভিমান ছিল। 7 তারিখে যখন শুনলাম তিনি ছাত্রদের ডাকে দায়িত্ব নিতে রাজি হয়েছেন, আমরা উদ্বেলিত হয়েছিলাম। তারপরে খেয়াল করবেন, ডক্টর তফাদারকে বলছি, আপনি যে প্রশ্ন করেছেন, আপনি খেয়াল করবেন যে 8 তারিখ উনি শপথ নিয়েছেন। এই 8 তারিখ থেকে যে পরিমাণ কাজ, আর তার আগে যে আপনি অরাজকতার কথা কিছু কাজ করেছেন, আপনি মনে রাখবেন, আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনা তো তার বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ থেকে তার সাঙ্গপাঙ্গ সবকে ফেলে রেখে পালিয়ে গিয়েছেন। সঙ্গে তো মনে করেন আমরা 18 কোটি 17 কোটি মানুষ, তার মধ্যে 1 কোটি মানুষ তার যে চেলা চামুন্ডা বা তার যে থাগস গুলা উনি ক্রিয়েট করেছিলেন ওভার দি লাস্ট 15 ইয়ার, তাদেরকে তো নিয়ে যান নাই। তারা তো আশেপাশেই আছে আমাদের। এবং এটা খেয়াল করেন যে ওই যে অনিশ্চয়তার পিরিয়ড, 5ই অগাস্টে আমরা নতুন স্বাধীনতার স্বাদ পেলাম। বাংলাদেশের বাইরে আমরা লন্ডন, নিউ ইয়র্ক, ওয়াশিংটনে আমরা উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম সেদিন। তাহলে ওই 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। এই কোমলমতি বাচ্চাগুলো, তাদেরকে কেউ ট্রেনিং দেয়নি, তারা ট্রাফিক কন্ট্রোল করেছে, মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে। আমাদের বয়স্ক মানুষরা তাহাজ্জুদের নামাজ মন্দিরের বাইরে পড়েছেন, টু এনশিওর দ্যাট দিস গণবিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করে। এবং এটা হয়েছে। বাংলাদেশে আপনি চিন্তা করেন কত হাজার মন্দির আছে। এই যে সামনে পুজো আসবে, এদের ডিক্লারেশনও দেওয়া হয়েছে পুজোগুলো যাতে সুন্দরভাবে করা যায়। এই হাজার হাজার মন্দিরে কটা পুড়েছে? এইগুলা ভারতীয় প্রপাগান্ডা।
আমাদের ছেলে মেয়েরা যথাসাধ্য চেষ্টা করেছে। প্রফেসর ইউনূস দায়িত্ব নিলেন, তাকে গড়তে হয়েছে একটা উপদেষ্টা মন্ডলী, তাকে চেঞ্জ করতে হয়েছে আইজি পুলিশ, এবং প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা স্টেজে আজকে 1 মাস 5 উইকস গেছে। জাতির উদ্দেশ্যে তার বক্তব্য দেখেছেন, মনে হচ্ছে আপনার কোনো এমপ্লয়ি আপনার কাছে বস হিসাবে ফিরিস্তি দিচ্ছেন। তিনি একজন রাষ্ট্রনায়ক, এখন রাষ্ট্রের দায়িত্বে আছেন। তিনি এক এক করে বলেছেন এই 1 মাসে কি কি অ্যাচিভমেন্ট করেছেন, কি কি করতে পারেছেন। তারপরে বিনয়ের সঙ্গে বলছেন সব আশা সব আকাঙ্ক্ষা তো করতে পারিনি, তার জন্য বিনয় দেখিয়েছেন। এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় সংস্কার। সংস্কার তো আপনি বলছেন, আপনার কথায় আবার ফিরে আসছে, এগুলো হচ্ছে যে ওই যে 17 কোটি মানুষের মধ্যে 1 কোটি রয়ে গেছে না, বিশ্বাসঘাতকরা, যারা এতদিন লুটে ফুটে দেশটাকে শেষ করেছে। শওকত আলী সাহেব বলছেন কিছু না হলেও 30,000 কোটি চালান হয়নি, এটাও তো একটা অ্যাচিভমেন্ট। তারা অসন্তুষ্ট, তারা তো পদে পদে বিপদ সৃষ্টির চেষ্টা করবে। ইউনূস সাহেবের প্রথম বক্তব্য শুনেন, সুন্দর সহজ কথায় সুন্দরভাবে বলছেন, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে ওয়েট আছে। তিনি বলতে চেয়েছেন যে সহিংসতার পথে আমরা যাব না। তিনি ভারতের প্রতিও হুঁশিয়ারি দিয়েছেন যে আমাদের মধ্যে অস্থিতিশীলতার চেষ্টা করলে আমরাও 16 কোটি মানুষ কম নয়, এর চেয়ে বড় সাবধানমানি কোনো সরকার অন্য সরকারকে দিতে পারে না। হি হ্যাজ ডান এভরিথিং পসিবল। এবং আমি ওনার জাতির উদ্দেশ্যে এই কদিন আগে বক্তব্য শুনেছি, তিনি একের পর এক ফিরিস্তি দিয়েছেন, এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এটা করছে। ছাত্রদের বলছেন, তার আগে ছাত্রদের ওখানে যে বলছেন তোমরা দয়া করে প্রতি মাসে অন্তত একটা করে চিঠি লিখো আমার, বলো, কারণ তোমাদের দৃষ্টির সঙ্গে আমাদের দৃষ্টির গরমিল আছে, আমরা যেখানে ব্যত্যয় হবে তোমরা স্মরণ করিয়ে দিবে আমাদের। এইরকম কথা আমরা গত 52 বছর 53 বছরে শুনিনি। আমি শেষ করি, আপনার কথার মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো ওই 1 কোটি লোক যারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তারা বিভিন্ন ভাবে প্রথমে চেষ্টা করেছে সংখ্যালঘুদের কার্ড বিক্রি করার জন্য, যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। তারপরে কিছু জাজরা তারা অসন্তোষ একটা কুর মতো করার চেষ্টা করেছেন, সেটা ব্যর্থ করে দিয়েছে। তারপরে করেছে সচিবরা বসে চেষ্টা করেছে, সেটা ব্যর্থ হয়েছে। তারপরে আনসার বাহিনীর নাম করে সচিবালয় দখল করার চেষ্টা হয়েছে। কাজে এই শত্রুরা আমাদের আশেপাশে আছে, তারা ওইসব বলবে। আমি একটু ছোট্ট করে আসি, 1/2 মিনিট শেষ করে দিচ্ছি যে বিএনপি জি বলেন। আপনি যদি বর্তমান, আমি যেহেতু হোস্ট করি প্রোগ্রামটা, আমাদের চেয়ারম্যানকে ধন্যবাদ, উনি হোস্ট করছেন, বাট আমরা এখনই কোনো নেগেটিভ ক্যাম্পেইনে যাব না। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ভাবমূর্তি কোনোভাবে নষ্ট না হয় সেই লক্ষ্যে আমরা আজকে আলোচনা করবো, কারণ হি ইজ কামিং উইদিন এ উইক। প্লিজ, আমাদের ডিমান্ড কি? এই জন্য আমি বলছিলাম যে এইসব প্রপাগান্ডা, ওই সব 1 কোটি বা 1/2 কোটি যাদেরকে রেখে যাওয়া হয়েছে তারা আমাদের পাশে আছে, বারবার চেষ্টা করবে বিভিন্ন অজুহাত ধরে যে বিএনপি দখল করে। বিএনপির প্রতি ইভেন আমি দেখছি, আমি প্রথমেই বলে নিচ্ছি, সংস্কার আমাদেরকে ইন্ডিভিজুয়ালি, আমাদের মাইন্ডসেট আমাকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে, এইভাবেই সংস্কার হবে। তারপরে জুডিশিয়ারি, পুলিশ বাহিনী, আমলারা আছে, ফরেন সার্ভিসের লোক আছে, প্রত্যেক জায়গায় ভাইস চ্যান্সেলর প্রভিসি সব ইস্তফা দিয়ে চলে গেছে। কেন দিয়েছে? আমরা যখন ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম জীবনে কখনো কল্পনা করি যে ইউনিভার্সিটির প্রফেসর হয়েও দুর্নীতি করা যায়, টাকা পয়সা মারা যায়। দেখছি এখন উন্নয়ন খাতে 10 কোটি টাকা স্যাংশন হয়েছে, ভাইস চ্যান্সেলর 2 কোটি টাকা সরিয়ে ফেলছে। 1 কোটি 2 কোটি টাকা ছাত্রদের দিয়েছে, ঠিকাদারকে 1 কোটি দিয়েছে, 2 কোটি টাকারও কাজ হয়নি। এইসব অন্যায় করেছেন বলেই আমাদের বলে যে চুরি করেছে সে জানে, আর আল্লাহ জানেন কোথায় চুরি হয়েছে। সেই জন্য প্রভিসি, ভাইস চ্যান্সেলর এরা সব ইউনিভার্সিটি ত্যাগ করে চলে গেছে। আমাদের তো কিছু সময় লাগবে যোগ্য ব্যক্তিদের